হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম লাইভে অনেকগুলো বিষয় নিয়ে। আমার হাতে দেখতে পাচ্ছেন ছোট্ট মিনি একটি মাইক্রোফোন। হ্যাঁ, এটা আসলে একই সাথে মাইক্রোফোন এবং আপনার ভিডিও কন্টেন্ট তৈরি করার, অর্থাৎ লাইভ বা ব্লগ ভিডিও করার খুব কার্যকরী একটি জিনিস, যেটার মাধ্যমে আপনি প্রায় 5 থেকে 10-15 ফিট পর্যন্ত দূর থেকে ভয়েস দিয়ে কথা বলতে পারবেন, রেকর্ডিং করতে পারবেন। পাশাপাশি আপনি যখন টুকিটাকি কোনো কাজ করবেন, এই কাজগুলো ভিডিও করতে পারবেন। তো আমি আপনাদের আজকে এই ভিডিও আমি অন্য বিষয়ে বানিয়েছি, তবুও আমি একটু গ্যাজেটটা নিয়ে কথা বলি। এই যে প্যাকেটটা দেখেন, এটা এক একজনের কাছে এক এক ধরনের দাম থাকে। যেই যাচ্ছে এটার দাম মূলত 300 টাকা। তো মাত্র 300 টাকাতে আপনি এত সুন্দর কাজ করতে পারেন। এটা কিন্তু ব্লুটুথ, সাথে ফ্ল্যাশ লাইট আছে, ওয়াইফাই কানেক্ট করতে পারবেন, মানে অনেক সুবিধা। না নিলে বুঝতে পারবেন না। নামটা দেখেন Q07। তা এখন আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো কম্পিউটার। দেখবেন আপনি একটা ভারী সফটওয়্যার দিয়ে কাজ করতেছেন, কিছুক্ষণ কাজ করার পর কম্পিউটার অটোমেটিক বন্ধ হয়ে যায়। আপনি একটা লং ভিডিও দেখতেছেন, সিনেমা, নাটক বা গান শুনতেছেন, কম্পিউটার কীভাবে বন্ধ হয়ে যায়। আপনি একটা গেম খেলতেছেন বা খেলাধুলা আপনি চালু করছেন, দেখবেন আপনার কম্পিউটার বন্ধ হয়ে যায়। এই সমস্যার সমাধানের জন্য আমি আপনাদের মূলত আজকে এই ভিডিওটা তৈরি করা। তো আসলে আমরা কথা না বলে আমরা চলে যাই মূল সেই কাজে। সেই কাজে যাওয়ার আগে আপনাদের যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, আপনাদের দুটো জিনিস লাগবে। একটা হলো এই সুপারগুলো আঠা, এই আঠা একটা লাগবে। আর একটা হলো এটাকে একটা পেস্ট বলা হয়। খরচ কিন্তু মাত্র 40 টাকা, এটার দাম 20 টাকা। এই আঠার দাম কত? 20 টাকা। আর সময় যেটা দিবেন সেটা ফ্রি। তো কম্পিউটারে এই সমস্যা হওয়ার যে মূল যে কারণ সেটা হলো যে কম্পিউটার আপনার যে মাদারবোর্ড, প্রসেসরের উপরে যে কুলিং ফ্যানটা থাকে, মূলত এই কুলিং ফ্যান অনেক সময় দেখবেন আপনার যে 4টা পিন থাকে, 4টা পিনের মধ্যে কোনো একটা পিন যদি ভেঙে যায় বা কোনো ভালোভাবে যদি না বসে, তো ভালোভাবে বসলে তো কোনো কথাই নেই, মূলত ভাঙে যায়। অনেক সময় 4টা পিন হয়তো একটা ভেঙে গেছে, 3টে কাজ করাইতেছেন বা 2টা দিয়ে। সেক্ষেত্রে কী হয়, যখন কম্পিউটারটা যখন আপনি গেমিং বা ভালো কিছু যখন আপলোড করবেন, মানে কম্পিউটার অন করবেন, তখন কিন্তু কম্পিউটারটা কিন্তু আপনি প্রচণ্ড হারে কিন্তু লোড নেয় বিদ্যুৎ। ওই সময় প্রসেসরটা কিন্তু অনেক হিট হয়ে যায়। তো ওই মুহূর্তে যখন কুলিং ফ্যানটা যখন লড়াচড়া করে বা কুলিং প্রসেসরের উপরে যখন এই পেস্টটা ব্যবহার করা হয়, এই পেস্টটা যখন দীর্ঘদিন যাওয়ার কারণে যখন পেস্টটা যখন শুকে যায়, তখন কিন্তু আপনার প্রসেসরটা কিন্তু প্রচণ্ড হিট হয়ে যায়। হিট হওয়ার কারণেই কিন্তু কম্পিউটারে কিন্তু আপনার বন্ধ হয়ে যায়। তো আমি আপনাদের সরাসরি এখন লাইভের মাধ্যমে আমি সেই কাজটা আমি করবো, কম্পিউটার আমি ঠিক করবো আমার বাসায়। যেহেতু অবসর সময়ে একটু কাজ করি, গান টান শুনি, গেমও খেলি। তো আপনারা কথা না বাড়াই, তো আসেন আমরা ওই বিষয় নিয়ে কথা বলি। তো আমি আপনাদের পিছনের ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করি। আমি স্ট্যান্ডার্ড ছোটো করে রাখি একটু, আপনাদের আগে আমি সিস্টেমটা দেখাই কোথায় সমস্যা হয়েছে আর কোথায় কী ব্যবহার আপনারা করবেন। তো আর যদি এ ধরনের কোনো সমস্যা কারো হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, কারণ কমেন্টের ইনশাল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আমি ব্যাক ক্যামেরা দেখাই, অলরেডি পিসি খুলে রাখছি। এই দেখেন পিসি, এটা কিন্তু পিসি একটু ভালো করে দেখবেন। এখানে আছে কিন্তু আমার এই যে মনিটর, ঠিক আছে। তো আমি পিসিটার এখন কাজ করবো, আমার চার্জার ফ্যানও আছে, চলতেছে। এখানে কাজ যে সমস্যাটা হলো আপনারা একটু ভালো করে দেখবেন। আমাদের পিসি কিন্তু এটা কমপ্লিট করাই আছে, কিন্তু সমস্যাটা কি, আমার বারবার কম্পিউটারটা অটোমেটিকলি বন্ধ হয়ে যায়। কারণ একটু ভালো করে দেখেন, এই যে আমার প্রসেসর ফ্যানটা দেখেন, এই দেখেন, এই যে লোডটাছে, এটা কি লড়া যাবে? এটা কিন্তু যাবে না। আচ্ছা, এখন যে কোনো কারণবশত হোক আমার পিনটা হয়তো ভেঙে গেছে। এখন যেহেতু আমি এটা মেরামত করবো, তো সেহেতু এই কারণে আমি দুটো জিনিস নিয়ে আসছি। একটা হলো প্রথমে পেস্ট, একটা হলো পেস্ট। আপনারা একটু কষ্ট করে লাইভে থাকেন, আমি আপনাদের সব সরাসরি দেখাইতেছি। এটা হলো পেস্ট। এই পেস্টের দাম কিন্তু বেশি নয়, এটা যারা কম্পিউটার ব্যবহার করেন তারা যাবেন অনলি 20 টাকা। সাথে একটা সুপারগুলো আঠা নেবেন মাত্র 20 টাকা, আর পিন তো এটা ফ্রি পাবেনই। তো এখন মূল যে বিষয়টা হয়েছে সেটা হলো, আপনি এখন বর্তমানে এগুলো কুলিং ফ্যানের দাম কিন্তু কম ছিল, এখন এই দেখেন লড়তেছে। বর্তমানে কিন্তু এগুলোর দাম কিন্তু এখন অনেক হয়েছে, প্রায় আজকে বাজারে আমি গেছিলাম প্রায় 300-350 টাকা চাইছে। তো এত টাকা দাম আমাদের কেনার দরকার নেই, কারণ এটা কোনো সমস্যা হয়নি। একটা পিন ভেঙে গেছে তো এটা কোনো বিষয় না। এই যে আপনার এখান থেকে কেবলটা সুন্দরভাবে ছোটায় নেন, আপনারা একটু দেখেন। এরকম সমস্যা আজ না হোক 2 দিন পরে হয়তো বা আপনাদের সমস্যা হতে পারে। তো এই জন্যে দেখেন, কাজে লাগবে। 250-300 টাকাতে একটা ফ্যান প্রসেসর কেনার কোনো প্রয়োজন নেই। এখন কী সমস্যা আমি আপনাদের দেখাইতেছি।
তো এই কম্পিউটার আসলে বাসায় রাখছি, আমি কম্পিউটারে কোনো কাজ করি না, আমি বেশিরভাগ আমি এডিটিং বা সব কিছু আমি কম্পিউটারে মানে মোবাইলে বেশি করি। তবে কম্পিউটারে কিন্তু প্রয়োজন আছে, যারা ফেসবুক বা ইউটিউব চ্যানেলে কাজ করবেন তাদের আমি আগেই বলে রাখি, কম্পিউটার একটা না থাকলে আপনি অনেক ধরনের সমস্যার মধ্যে পড়বেন। কারণ যখন ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল যখন আপনার মনিটাইজেশনের পর্যায়ে চলে আসবে, তখন কিন্তু আপনি মোবাইল দিয়ে কিন্তু কাজগুলো কিন্তু করতে পারবেন। আমি আগেই এটা বলে রাখতেছি, যাদের কম্পিউটার নাই অবশ্যই তারা ফ্রেন্ডের সঙ্গে ভালো রিলেশন রাখেন, লাগবে এটা ভাই। আপনি যতই হাই কোয়ালিটি মোবাইল হোক, যখনই আপনি ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের পর্যায়ে চলে আসবে, তখন কিন্তু আপনি বিভিন্ন ধরনের মেটা থেকে বা ফেসবুক কর্তৃপক্ষ বা ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ আপনাকে যাচাই করার জন্য বিভিন্ন ধরনের ভেরিফিকেশন মানে মানে তথ্য চাবে বা ভেরিফিকেশন করার জন্য আপনার কাছে অনেক কিছু ইমেল পাঠাইবে, যেগুলো আপনি মোবাইল দিয়ে আপনি করতে পারবেন না। মোবাইল দিয়ে আপনি অনেক কাজ করতে পারবেন, কিন্তু এই কাজগুলো আপনি ডিভাইস দিয়ে করতে পারবেন না। এক্ষেত্রে আপনাকে অবশ্যই কিন্তু পিসি রাখতে হবে। তো সেটা ভাঙাচোটা পিসি হোক আর যেটাই হোক, হয়তো মনে করতেছেন আপনি মোবাইল দিয়ে অনেক কিছু করতে পারেন, মোবাইল দিয়ে আপনি করেন ভাই, সব জায়গায় সব কিছু দিতে হবে না। এই দেখেন, এটা কিন্তু ঠ্যাং কিন্তু এই যে ভেঙে গেছে, দেখেন এটা দুটো থাকার কথা, এই যে একটা ভেঙে গেছে। তো এখন এটা আমি ভাই 300 টাকা দিয়ে এই বর্তমান বাজারে যেখানে তরমুজ আমরা কিনে খাইতে পারলাম না, দেখে বয়কট করলাম, সেখানে 300 টাকা দিয়ে ভাই এলা কুলিং ফ্যান আমার কেনার সময় নাই বা আমি পারবো না। কারণ এই 300 টাকা হলে আমার আরও 2-3 দিন চলবে। হ্যাঁ, আমি সেক্ষেত্রে কী করবো, আমি এই 20 টাকার সুপারগুলো আঠা দিয়ে আমি এগুলো সুন্দরভাবে লাগিয়ে দেবো। হ্যাঁ, যখন এটা আমি একবারেই পরিবর্তন করব, তখন এটা আমি ভেঙে চুরে আমি দেবো, তখন হিসাব আলাদা। তো দেখেন, এটারও পিন ভাঙা, এটারও পিন ভাঙা, এটারও পিন ভাঙা, শুধু এই একটা ভালো আছে। যার ফলে কি হইতেছে, যখন হাই লোড বা বেশি লোডের যখন কোনো কাজ আমি করতে চাইছি কম্পিউটার দিয়ে, যেমন গেমিং খেলা বা লং কোনো ভিডিও বা হচ্ছে ক্রোম ব্রাউজার দিয়ে ঢুকলাম বা হয়তো বা ব্রাউজিং করতেছি, ঠিক তখন কিন্তু আমার কম্পিউটারে কিন্তু কী হয়, নগদেই তৎক্ষণাৎ বন্ধ হয়ে যায় বারবার। এই সমস্যার সমাধানের পথ হলো এটাই। তো আমি আপনাদের দেখাই, এটা করতে গেলে আপনি প্রথমে কী করতে হবে, এই প্রসেসরটা আপনারা খুলবেন। এটা আপনারা এই নিচে লক দিবেন, দিয়ে টান দিবেন, এই কোরাই প্রসেসরগুলো খুব ভালো এবং উন্নত মানের। তো এটা আপনার না খুলে বের করলেও হবে, শুধুমাত্র এই পেজগুলো তুলে দেন। এই প্রসেসরের উপরে যে পেজগুলো আছে, এই পেজগুলো এগুলো ময়লা হয়ে গেছে, এগুলো দরকার নাই, এগুলো সুন্দরভাবে উঠিয়ে দেন। এই যে মাত্র 20 টাকা পেস্ট। ভিডিওগুলো আপনারা যে লাইভ দেখেন ভাই, এগুলো কাজের জিনিস, এগুলো অকাজের জিনিস না। এই দেখেন, আবারও নামটা ভালো করে দেখে রাখেন, যদিও ক্যামেরা ভালো মতো দেখা যাচ্ছে না হয়তো। এই যে অনলি 20 টাকা। কারণ এটা কীরকম, আবার অনেকে আবার কিন্তু মাতবরি করে আবার ওই পেপসুডেন্ট বা ক্লোজ আপ এল্লা দিয়ে না, এল্লা কম্পিউটার ভাই ইলেকট্রিক জিনিসের মতো দিল। এটা চিহ্নকে দেওয়া আছে, এদিকে কাটলে হবে না, এই যে এদিকে এখানে আপনারা কীভাবে কাটবেন, এই যে এটা ছিঁড়ে দেবেন, দাঁত দিয়ে ছিলেন, যেটা ছিলেন সমস্যা নাই। এই যে সেটা ছিঁড়ে একটু চিহ্ন আছে, এই ভাই এই সামান্য 20 টাকা আপনার কত টাকা উপকার হলো দেখছেন। আবার যদি অলসতা করে যদি না করেন, এটাও কিন্তু আপনাদের ক্ষতি। এখন এখানে একটা বিষয় আছে, আপনি এখানে দিবেন কীভাবে, এই দেওয়াটা কিন্তু অনেকে কিন্তু ভুলভাবে দেখায়। কিন্তু আমি একটু জুম করে দেখাই আপনাদের, চেষ্টা করি, যদিও লাইভে জুম হয় না, তাও হচ্ছে, যাই হোক। ভাই জুম করে কি আরো ঝামেলা হলো নাকি ভাই, একটু না সময় দেন, আবার যেখানে আসলে ভাই সেখানেই দিই। হ্যাঁ, আশা করি আপনারা এখন ভালো বুঝতে পারবেন। এই দেখেন, এটা এখানে কিন্তু দেওয়ার কোনো একটা টিপস আছে, তবে সব থেকে ভালো হয় আপনি এখানে এত যুদ্ধ না করে এটা তুলে নিয়ে আসি। এই এটা তুলে নিয়ে আসে এখানে আপনাদের ভালোভাবে দেখাই। এখানে আপনার দেওয়ার কিন্তু ক্রস আছে, এটা কিন্তু অনেকেই কিন্তু আবার এই যে ক্রস চিহ্ন এইভাবে দেয়। আপনারা আবার ভালো করে দেখেন, দেখতে পাচ্ছেন। এখানে আপনি কিচ্ছু করতে হবে না, এখানে আপনি যেটা করবেন, এই মাঝখানে দিয়ে রাখবেন, এই যে এই মাঝখানে এটা লেখাটাকে দিয়ে রাখবেন, এনাফ, কিচ্ছু করতে হবে না, এনাফ। এই পেস্ট কিন্তু আপনার স্টুডেন্ট বা ক্লোজ আপ কিন্তু না, এটা মাথায় রাখবেন। তো যারা কম্পিউটারে কাজ করেন বা ভবিষ্যতে যারা কম্পিউটার নেবেন, এই ধরনের সমস্যা কিন্তু একটা ডিভাইস যদি আপনার কাছে থাকে, বা ডিভাইসে কিন্তু সমস্যা কিন্তু এটা হতেই পারে। হয়তো বা আজকে যে ভিডিও দেখতেছেন, এই ভিডিওটা অ্যাজ কাজে লাগবে না, অ্যাজ নয় 1 সপ্তাহ পরে নয়, 1 মাস পরে নয়, 1 বছর পরেও কিন্তু এই বিলম্ব হবে। হঠাৎ করে আপনি রুমে আসলে দেখা গেল মন ভালো নাই, একটা গান শোনার জন্য কম্পিউটার চালু করলেন, করার পরে এই ঝামেলাটা করলেন, তখন বিষয়টা কিন্তু কেমন লাগে, টেনশন। এই যে এটা হলো পেজ, ঠিক আছে। এই পেজটার কালারটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে হয়তো লাইটের জন্য এই দূর থেকে একটু দেখায়, এটা কিন্তু সাদা হবে না, এই দেখেন সুরমা কালারের মতো। তো এখন এটা কী করবেন, আবার এই যে পুনরায় এখানে কিন্তু আর কিচ্ছু করা দরকার নেই, লেখাপাটা আপনার কিছু করা লাগবে না। হালকা একটু হাত না লাগানোই ভালো, এলে কেমিক্যাল জাতীয় জিনিস। তবে এই কাগজ দিয়েই না, হ্যাঁ একটু দেওয়া যাচ্ছে।
তারপরও এটা ভিতরেই রাখবেন, বুঝছেন, সাইডে হলে ঝামেলা। কারণ অনেক সময় এটা আবার রং কিছু হয়ে বাস্ট হয়ে একটা দুর্ঘটনা ঘটার কিন্তু সম্ভাবনা আছে। এই দেখেন, এটা আবার সুন্দরভাবে যেখানে ছিল ওখানে আবার এটা বসায় দিবেন। অবশ্যই এটা কিন্তু ঘাটে ঘাট মিলাই দিবেন। এই দেখুন আমি বসায় দিলাম। এখন আর একটু জুম করে দেখানোর চেষ্টা করি হয় নাকি। ঠিক আছে, ওকে। এখন এটা আমি লাগিয়ে দেবো, মানে এখানকার কাজ তেমন না। এই দেওয়ার পরে এই যে লকটা অবশ্যই তো দিয়ে দিব। একবারে আমি কম্পিউটার অন করে আপনাদের দেখাবো এবং কতক্ষণ চলে আমি গেম খেলেই দেখাবো একটা প্রয়োজনে। লাইভ রাখছি আমি এই কারণেই, কারণ ওই ভিডিও আমি রাখি নাই যে কিছুক্ষণ পর ভিডিও সরে যাব না, ওই সুযোগ নাই, একবারে আমি লাইভ দিচ্ছি। ও বাবা, খালা চলে আইছে। তো এখন এই প্রসেসের এই যে বাধা দেবেন এখনই। আচ্ছা আচ্ছা আচ্ছা, খেলতেছ? দই খাবে? দই খাবে? তোমার আম্মু কি খাওয়াছে দেখো, কি খাই তোমার আম্মু দেখো। রাখছি তোমার জন্য একটা রাখছি, এখন খেলে খাবো বা পরে খেলে খাবে নি? হ্যাঁ ওই যে চামচ ওই দোকানে আছে দেখো, ধরে ধরে বেশি করো না, গা ঘেমে যাবে। দেখো ওখানেই রাখলাম তো, প্যাকেটটা খুলে নাও, দাও দাও খুলে দিই, দাও খুলে দিই, দাও খুলে দিই। এই দেখেন, বন্ধের দিন ভাই মানে অনেক সমস্যা, ফুল ফুলে প্যাক না। একটা যে ভিডিও ভাই বানাবেন আপনারা কোন কি করেন বা কি ভিডিও বানাবেন ভাই, এলাই ভিডিও। এই যে এখন বাচ্চা আইছে তাই। এই দই দই আপনারাও দই খাইতে পারেন এই গরমে, দই খেলে খুবই ভালো হবে। আস্তে আস্তে খাবেন। খালি এই নয় ভাই, আপনারা হয়তো মনে করতেছেন যে আমরা খালি বসে থাকি। এই দেখেন আর একটা ঝামেলা দেখেন, এই মাত্র ঝামেলা চলে আসছে। এই যে এখন এই চার্জার ফ্যানটা চলতেছে না, এটা সমস্যা। এখন এটা চেক করতে হবে ব্যাটারি কমে নাকি। বাইরে ভিডিওকে বানাবেন, চাকরির পাশাপাশি এইগুলো করতে হয়। এই জন্যই তো আমি বলি, আমরা পারলে বা আমি পারলে আপনি কেন পারবেন না? অবশ্যই আপনি পারবেন যদি সদিচ্ছা থাকে। সদিচ্ছাটা হলো সব থেকে মূল বিষয়। আচ্ছা যাই হোক, এখন আমরা যেটা করব, এই প্রসেসর ফ্যানের যেহেতু এই ক্লিপ লকগুলা ভেঙে গেছে, আপনি ভালো করে দেখেন লকগুলো কিন্তু ভেঙে গেছে। এটা কিন্তু থাকবে এইরকম, ঠিক আছে, এইরকম। এটা কিন্তু তা হচ্ছে না, এই ভেঙে যাওয়ার ফলেই কিন্তু আমাদের এই ঝামেলাটা হয়েছে। কারণ এটা কিন্তু যখন কম্পিউটারে অন হবে তখন কিন্তু এটা অনেক মানে বিকটভাবে কিন্তু এটা ঘুরবে। দেখেন এটা কতখানি আসছে, এটা কিন্তু আসে নাই। এখন এটা কীভাবে আসবে আমি সেটাও দেখে। এটাও কিন্তু একটা লক আছে, এটারও একটা লক আছে। অক্সিজেন একদিকে দিলে কিন্তু এটা আসবে না। এই জায়গায় একটা কোনো লক আছে, এই লক খুলে দিলে এটা কিন্তু আরো বড় হয়ে যাবে। তো যাক, অনেকেই কষ্ট করে লাইভগুলো দেখতেছেন। আসলে আপনাদের অনুপ্রেরণা ভালোবাসাই তো আমাদের প্রতিটি কাজ করার উৎসাহ দেয়, আগ্রহ জাগায়। এখানে তো আমিও আটকে গেলাম একটু। এটা হলো কি দেখেন, এটা গুটাগুটি করতে করতে এটাও ভেঙে গেল। মানে এটা এত যে নর্মাল, বুঝছেন, এটা গেছেই ভেঙে। এটা যাক, ওটা কোনো বিষয় নয়। আমি আমার মতো করেই কাজ করবো ইনশাল্লাহ। এই যাই হোক, আর একটু জুম কমায় দিই, না হলে ভিডিওটা ক্লিয়ার দেখতে পাবেন না। এই একটা খুললাম, এই চারোটাই খুলতে হবে, চারোটাই খুলতে হবে। এটা ঠিক যেভাবে খোলা হয়েছে এটাও ঠিক সেভাবেই খুলতে হবে। এই এটা কিন্তু লক আছে, লকটা ঠিক মতো খুলতে পারলেই আচ্ছা, এটা যাই হোক, এটা খুলছে। এই যে এটা তো আসলে খুলতে পারতেছি না রে ভাই, আমি নিজেও তো ফাঁসে গেলাম।
এই দুটো কত সুন্দর খুলতেছে। এটা হল এটা এই ফাঁক দিয়ে, তার মানে এটা এই যে এখানে ঘাটটা আটকে গেছে, যার কারণে এই ঘাটটা, এই যে এটা হলো ঘাট। এই আসলে এই ঘাট না গেলে এটা খুলবে না। এটা যেমন ঘাট টু ঘাট গেছে, এটা খুলছে। এটা কিন্তু ঘাট টু ঘাট না গেলে কি হবে, খুলবে না। যাই হোক, এখন আমরা এটা দেখি কিভাবে কাজ করে। এতক্ষণ আপনাদের কষ্ট দিলাম। এই এখন এটা বসায় দিব। এই আপনারা ভালো করে দেখেন, এই চারটা আগে গোড়ায় আগে বসাবো। এই প্রত্যেকটা এইভাবে স্টেপ বাই স্টেপ বসাই দিবেন। দেওয়ার পরে মূলত আপনারা কি করবেন, আপনারা সুপার গ্লু দিয়ে এই এটা কিন্তু আপাতত কিন্তু বসায় দিলাম। এটা কিন্তু ফাইনাল, কিন্তু এটা কিন্তু এখনো হয় নাই। এটা আগে লক করে দেন, তারপরে কাজ আছে। এটা এক কথায় এটা আপনার লড়াছড়া করা যাবে না। এই দেখেন, এই যে আজকে এই যে উঠে আসতেছে না, এটাই যখন আপনি কম্পিউটারে যখন এটা সেট করে যখন এটা আপনি রেখে দিবেন, তখন কিন্তু এই ঝামেলাটা কিন্তু আবার পুনরায় শুরু হবে। এটা আপনি বন্ধ করতে গেলে এখানে এটা সুপারগুলো আটা দিয়ে হোক বা যেভাবেই হোক, বা আপনার যেটা সুবিধা হয় সেটা দিয়েই এটা সুন্দরভাবে কি করবেন, আটকায় দিবেন। তো আমার মনে হয় সব থেকে ভালো হয় আমি যদি এটা খুলে নিয়ে আসতে পারি, ঠিক না, হাতে কাছে যদি খুলে নিয়ে আসতে পারি। একটু অপেক্ষা করে খুলে নিয়ে আসি। ভাই আমি কিন্তু হারাই নাই, আমি কিন্তু আসি, ঠিক আছে, আপনারাও থাকেন। হ্যাঁ নাও, খেলবো পরে, বাড়ি বানাবো, ভালো জিনিস না, খেললে দিয়ে ঘুরে দেওয়া যায় না, ঘুরে দিচ্ছে দিয়ে ঘুরে দেওয়া। যেমন সব থেকে উত্তম হয় ওইগুলো ঘুরে দেবো। সব থেকে উত্তম হয় আমি যদি নাটগুলো কি করবো, যদি নাটগুলো আমি খুলে দিই, দেখি নাটগুলো খোলার পরে কেমন হয়। তো আপনারা ভিডিও কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। অবশ্যই লাইক শেয়ার করবেন, সাপোর্ট করবেন, ভালোবাসবেন। ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন। আমি অনেককেই পরিচিত জন দেখতেছি, যেহেতু আমি একটা কাজের মাধ্যমে আছি, তাই আমি কাজকেই বেশি প্রাধান্য দিচ্ছি, যার কারণে হয়তো একটু কথা তেমন একটা বলতে পারতেছি না। কথা তো হবেই, কিন্তু আসলে বললাম না, চাকরিজীবী মানুষ, সময় তো হয় না। আজকে শুক্রবার, হলিডে, বাসায় আছি, বিধায় এই কাজগুলো আসলে করতেছি। চেষ্টা করে যাই সব সময় এই অর্থনৈতিক বাজারে মানে দ্রব্যমূল্যের এই যে গতি, এখানে যদি একটু সাশ্রয়ী কিছু করতে পারি পরিবারের জন্য, নিজের জন্য, মানে আসলে একটু ভালো থাকবে গেলে, একটু পরিশ্রম বলেন, আর যেটাই বলেন, এটার কিন্তু কোনো দেখছেন একাই চলে আইলো, এর মানে এটা কি হইলো, কোনো লাভই হইলো না। এটা আমরা কি করব, এটা একবারে ভালো করে খুলে সুন্দরভাবে এটা সেট করব। যাই হোক, কম্পিউটার যারা চালান বা ব্যবহার করবেন, অবশ্যই এগুলো সব বিষয়ে তাদের জানা থাকবে, টেকনিক। আমি আমার মতো করে বললাম, হয়তো বা আপনারা আরও ভালো কোনো তথ্য আমার থেকে বেশি জানবেন, এটা আমার বিশ্বাস বা আমি আশা রাখি। তো আমরা যেটা করব এখন, এখান থেকে হার্ড ডিস্কের লাইনটা খুলে দিব। এটা হলো হার্ড ডিস্কের লাইন খুলে দিলাম। পাওয়ার সাপ্লাই লাইনটাও খুলে দিই।
দিলে এখানে একটু ঝামেলাটা কম হবে নি। এই পাওয়ার সাথে লাইনটা কমে দিলাম, অনেক ভালো হলো, মানে জিনিসটা হাতে কাছে চলে আসলো। আর মোবাইলটা প্রয়োজনে এখানে একটু ঘুরে দিই আপনাদের সুবিধার্থে। এই সুন্দরভাবে এটা এখন এখানে বসায় দিই। তার আগে খেয়াল রাখতে হবে লাইনটা কোন দিকে থাকবে, কারণ তার আবার শর্ট করে ঝামেলা আছে। আমরা যেভাবে এটা বসায় দিই না কেন এটা কোনো বিষয় নয়, যেহেতু আমরা ভাঙ্গা জিনিস আঠাতে লাগাবো, ঠিক আছে না? এখনো যারা কষ্ট করে সময় দিয়ে ভিডিওটি দেখছেন, লাইভটি দেখছেন, লাইভে যুক্ত হয়েছেন, সবার প্রতি আমি কৃতজ্ঞ। আসলে আপনাদের ভালোবাসা না হলে এভাবে কিন্তু আমি আগাইতে পারতাম না। সকালেও দেখলাম আমার কত সত্যি অনেক টাইট হয়েছে, কিন্তু এই টাইট থাকবে না। আবার মনে করেন না যে কাজদার হয়ে যাবে না, এই টাইট থাকবে না। এই টাইটকে পারমিট করার জন্য মূলত আপনাদের কি মূলত এখানে এই যে একটা পয়েন্ট, দুটা পয়েন্ট, তিনটা পয়েন্ট, চারটা পয়েন্ট, অনেক চারটা পয়েন্ট আমরা কি করব, সুপারগুল আঠা দিয়ে লাগিয়ে দিব। তো এই হলো সুপারগুল আঠা। এখন এই যে সুপারগুল আঠাটা আমাদের এটা কি করতে হবে, ফুটো করতে হবে। এই আপনি ফুটা করে নিলাম, খুব সাবধানে কাজ করবেন। আঠাগুলো হাতত পেলে আবার আর এক সমস্যা হয়ে যাবে। ভালো করে দেখেন কোথায় লাগাবেন, ভালো করে দেখেন। এই এখানে এক ফোঁটা, এটা আগেই তো বলছি এটা খুব ঝামেলার জিনিস। এগুলা ভালোভাবে সাবধানে বসায়া তারপর লাগাতে হবে, তারপরে চলে যাচ্ছে। প্রয়োজনে আবার ধরে নেন, এই 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 প্রয়োজনে ধরে এখন ঠিক আছে। এই যে আমি আঠাতে দিয়ে দিলাম, এখন এটা একটু মুখে বাতাস করি, বাতাস করে একটু শুকানোর চেষ্টা করি। কারণ জিনিসটা না শুকাইলে কতটা সুন্দর পারফরমেন্স। ভাঙতি জায়গা আছে সব, ওটা ভুয়ার মধ্যে ঢুকে দেবো, ওইটা বিশ্বের বেটি।
বুঝলি তো? দেখেন এই যে 4টা মোটামুটি সেটিং হয়ে গেছে। এখন কত কেমন হলো এটা একটু চেক করার জন্য আমরা আর একটু লড়াই চড়াই দেখবো সব ঠিক আছে কিনা। হ্যাঁ, সুন্দরভাবে লেগে গেছে। ওকে, ফাইন। এখন এটা ঘুরাইলাম। এখন আপনাদের যেটা করতে হবে সেটা হলো এদিকে আর প্রয়োজন নাই, তারপরেও আর একটু শক্ত করার স্বার্থে এটা গোড়ালিতে যদি দিতে পারা যায় বা দেওয়া যায় আর একটু ভালো হয়। আশা করি যেভাবে দেওয়া হয়েছে প্রয়োজন নাই, তারপরেও যেহেতু আঠা এই কাজের জন্যই নিয়ে আসছি, কারণ আঠা থাকলে এটা শুকে যাবে, ঠিক আছে? তো সেহেতু আমরা কী করবো, আমরা দিয়েই দিব। এই প্রত্যেকটার গোড়ায় গোড়ায় আবার একটু করে দিয়ে দিই, কারণ ভালোর কোনো শেষ নেই। এইভাবে একটা করে গোড়া একদম দিয়ে দিই, তাহলে কি ভালো হবে, খারাপ তো হবে না। এইভাবে যদি দিয়ে দিই, মোটামুটি 4টাই দেওয়া হয়ে গেছে, আশা করি যাই। খুব সুন্দরভাবে সেটিং করে দিলাম। একটু ফু দিয়ে দিতেছি। এখন যে কাজটা হবে, আপনারা আপনার কম্পিউটারে এখন যত হাই কোয়ালিটির গেম, হাই কোয়ালিটির অ্যাপস যদি কাজ করেন না কেন, আপনাদের ইনশাল্লাহ আর ওই সমস্যাটা আর কি হবে না। সুন্দরভাবে দিয়ে দিয়েছি, আঠা দুই পাশে দিয়ে দিয়েছি। তারপরও আমি রিস্ক না নিয়ে আমি আরেকবার এক ফোঁটা করে আমি আঠা দিয়ে দিব। আমার কথা হলো আমি এই উদ্দেশ্য করে আঠা কিনেছি, তাই এই কাজটা আমার ভালোভাবে হতে হবে, এটাই হলো কি মূল উদ্দেশ্য। এই যে চলে আসছে, এটা একটু আঠাতে লাগিয়ে দিই। আশা করি কাজ হয়ে গেছে। একটু শুকানোর জন্য একটু আশা করি খুব সুন্দরভাবে কাজ হয়েছে। তো এতক্ষণ যারা কষ্ট করে ভাই ভিডিওগুলো দেখলেন, আসলে আপনাদের কষ্ট দেওয়ার কোনো ইচ্ছা ছিল না, শুধুমাত্র ভালো একটা কিছু করার উদ্দেশ্য নিয়েই কিন্তু আমার এই কাজটা কমপ্লিট করার চেষ্টা করেছি মাত্র। তো এখন আমি যেটা করবো সেটা হলো, এখন এটা আমি সুন্দরভাবে এখন সেটিং করব, অর্থাৎ আবার সাবেক যেভাবে ছিল এভাবেই কেবলগুলো ঠিক রাখে কোথায় কী ছিল আপনারা ভালো করে দেখবেন, একটু সহযোগিতা করবেন যদি ভুলভ্রান্তি হয়ে যায়। আর যেহেতু খুললামই যখন, তখন এটা একটু ব্রাশ একটা মেরে দিই, কারণ পরিষ্কার তো আসলে সবসময় আমরা করতে পারি না বা করার সময় হয়ে ওঠে না, এই জন্য একটু ব্রাশ মেরে দিলাম। কারণ এই ময়লা কিন্তু কম্পিউটারের জন্য কিন্তু অনেক ক্ষতি করে, এটা মাথায় রাখবেন। একটা কম্পিউটার বা একটা ল্যাপটপের জন্য ময়লা কিন্তু অনেক ক্ষতিকর জিনিস, এটা মাথায় রাখবেন। যার কারণে অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন শুধু মানব জিনিসের মানে শরীরের জন্যই কিন্তু প্রযোজ্য না, এটা প্রযোজ্য কিন্তু আপনার ইলেকট্রিক ডিভাইস সহ প্রত্যেক সেক্টরে বা প্রত্যেক জায়গাতেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা কোনো বিকল্প নাই। যাই হোক, এখন যেটা করব সেটা হলো, এটার কামটা মোটামুটি শেষ। এই যে এখানে দেখেন অনেক ময়লা জমে গেছে, এই ময়লাগুলোর কারণে কি হবে জানেন, পরবর্তীতে কুলিং ফ্যান ঘুরলেও দেখবেন কুলিং ফ্যানের এই বাতাসটা কিন্তু এদিক দিয়ে কিন্তু পাস হবে না। তার মানে কি এটা অবশ্যই এটা ক্ষতির কারণ নয়।
তো যার কারণে এমনি পরিষ্কার করে দেবো। এই পরিষ্কার করার মাধ্যমে কিন্তু কম্পিউটারটা কিন্তু নতুন করে আবার একটা প্রাণ ফিরে পাবে। এই ঠিক আছে। এই যে এইগুলো পরিষ্কার করে দিতে হয়। আজকে যেহেতু যখন খুলেই ফেলাইছি তখন একবার পরিষ্কার করে মেশিনটারে রেডি করাই ভালো। ঠিক আছে না বন্ধুরা? একবারে হার্ড ডিস্ক এখানেও দিলাম, লাইটের এখানে প্রবলেম এখানেও দিলাম। একবারে সব পরিষ্কার করে দিলাম। এখন এটাকে আমরা এখন আবার আগের মতো আগের স্থানেই সেটিং করবো। এই যে কেবল, হার্ড ডিস্ক, এটা হলো মাদারবোর্ড, এটা হলো প্রসেসর, পাওয়ার সাপ্লাই লাইন, এটা হলো হার্ড ডিস্কের লাইন। আর অবশ্যই এখন এই ডিভাইসটা কীভাবে সেট হবে এটা ভুলে গেলে চলবে না। এই ডিভাইসটা থাকবে এই পাশে, এই পাশে থাকবে, এই পাশে থাকবে। এই সঠিকভাবেই কিন্তু এটা আপনাদের বসাইতে হবে। আর এখানে তারগুলো কেবলগুলো শক্তভাবে লাগান থাকে, সমস্যা নেই। এইভাবে দিয়ে যেখানে প্লেটটা পড়ে গেছে প্লেটটা আগে সেটিং করে দিই। দেওয়ার পরে এটা মূলত এর সঙ্গে যখন আমরা কাটায় যখন এটা সেটিং হয়ে যাবে তখন এটা আর কোনো সমস্যায় থাকবে না। এটা কিন্তু পয়েন্ট আছে, পয়েন্ট টু পয়েন্ট মিলে গেলে আশা করি আর কোনো সমস্যা নাই। আমার মনে হয় এটা ঘুরে গেছে। হ্যাঁ, এটা এইভাবে মনে হয় থাকবে, এইভাবে মনে হয় ঠিক আছে। এটা তো ঠিক নাই, এটা তো ঠিক নাই। এইবার ঠিক আছে। হ্যাঁ, এটা এইভাবেই থাকবে। কি করবো কি করবে লাগা দিচ্ছে আবার বন্ধ ধরো। হ্যাঁ,
যাই হোক বন্ধুরা, মোটামুটি সেটিং হয়ে গেছে। এখন নাটগুলো গেল কোনে, 1 2 3 4 নাট। 4 নাটের মধ্যে আমার কাছে আছে কয়টা? 3 নাট। তাহলে 8টা গেল কোনে? নাট তো 4টাই খোলা হলো। নাট 4টা খুললাম না, 3টে হলো কেমনে? হ্যালো বন্ধুরা, এখানে কিন্তু ফাউ লাইভ চলতেছে, আপনারা মনে করছেন তা কিন্তু না। এখানে কিন্তু আমি কম্পিউটারে বড় একটা সমস্যা কিন্তু আপনাদের কিন্তু সমাধান করে দেখালাম। তো যারা আজ এই ভিডিওটা মূল্য বুঝলেন না, একদিন এই ভিডিওটা কাজে লাগবে। যদি আপনি ল্যাপটপ, কম্পিউটার এইসব যদি আপনার বাসায় থাকে বা ভবিষ্যতে যদি কখনো কিনেন, সেদিন আমি আজকে যে ভিডিও করলাম এই ভিডিওটা আপনারা খুঁজবেন। হয়তো বুঝবেন না, না বোঝার কারণে সার্ভিস সেন্টারে যেয়ে হাজার হাজার টাকা আপনারা দিয়ে আসবেন। অথচ সামান্য সময় দিয়ে আজকে ভিডিওটা দেখে রাখলে আপনি নিজের বা পরিবারের বা বন্ধু বান্ধবের এই ধরনের সমস্যা পড়লে আপনি কিন্তু সুন্দরভাবে কিন্তু দেখিয়ে দিতে পারতেন বা এই সহযোগিতাটা কিন্তু আপনি করতে পারতেন। আজকে কিন্তু না দেখার কারণে বা গুরুত্ব না দিয়ে যদি চলে যান, এটা আপনারই লস। এখানে কিন্তু আমার কোনো লস নেই, কারণ ইতিমধ্যে আমার অনেক বন্ধুরাই অলরেডি ভিডিও দেখছে বা দেখে গেছে, অনেকে কমেন্ট করে গেছে। আমি এটা কাজ শেষ করে আমি ইনশাল্লাহ কমেন্টে আমি রিপ্লাই দিব। এগুলো টেনশনের কোনো কারণ নাই, কারণ আপনারা যারা যারা যা জানতে চাইছেন অবশ্যই আমি কমেন্ট করে সেটা আমি জানাবো ইনশাল্লাহ। তাহলে আমার এই কাজটা শেষ করতে দেন, কারণ এই কাজটা আমি শেষ না করলে তো এইগুলো আসলে উঠাইতে পারতেছি না। আসলে আমরা তো আর ওইভাবে ইলেকট্রিশিয়ানের কাজ করি না যে আমাদের কাছে সব মেটেরিয়াল যন্ত্রপাতি থাকবে। এগুলো ঘরোয়াভাবে ফ্যামিলিগতভাবে করা হয়। আমাদের কাজের কোনো শেষ নাই। এই যে দেখেন আর একটা কাজ চলতেছে, বুঝছেন? সব কাজই করা লাগে, এদিকেও ডানে করা লাগে এটা, আর এই যে দেখেন কত দূর তফাৎ দেখা যাবে না ওখানে, আর এই দেখেন এইখানে, মানে ওখানেও কাজ চলতেছে এখানেও কাজ চলতেছে। আসলে কাজ প্রিয় মানুষ আমরা, কাজে ছাড়া কোনো বিকল্প নাই। আচ্ছা, এটা হলো এখন কি করতে হবে? এখন লাইন দিতে হবে। এটা কিসের লাইন মনে আছে? এটা হলো আপনার কুলিং ফ্যানের লাইন। এই কুলিং ফ্যানের লাইনটা দিবেন কোন জায়গায়? এই যে 3 দেখা যাচ্ছে, তো দেখা যাচ্ছে না? এই এখানে 3 এখানে দিবেন। এই হলো কুলিং ফ্যানের লাইন। এরপরে দিতে হবে পাওয়ার সাপ্লাই লাইন। পাওয়ার সাপ্লাই লাইন কোথায় দিবেন? পাওয়ার সাপ্লাই লাইন দিবেন এই ফাঁকের ভিতর দিয়ে এই জায়গাতে। কিন্তু এদের আবার উল্টা সিধা আছে, এটা হলো সঠিক, মানে ঘাট আছে। এগুলা স্টেপ বাই স্টেপ খুলে আপনারা নিঃসন্দেহ করতে পারবেন। আসলে ভয় করলেই ভয় না করলেই আপনারা এইসব কাজে জয়ী হতে পারবেন বা সাকসেস হতে পারবেন। তবে অবশ্যই এখানে জোরাজুরি কোনো কাজ না, এখানে কিন্তু বুঝে শুনে পয়েন্ট টু পয়েন্ট মিলে করার নামই হলো কাজ। সরি, আমি কোথায় ঢুকাইতেছি বুঝছেন? এটা ঢুকাইতে হবে এই জায়গাতে, আর আমি ঢুকাইতেছি যে ওই জায়গাতে। জায়গা ছাড়া অজায়গাতে ঢুকাইলে কি কাজ হবে? হবে না। এই এখন এটা টান দেন আর খুলবে না। কেন খুলবে না? ওখানে লক আছে। যাও, এটা এই পর্যন্তই, কম্পিউটারই খালি যাও, সমস্যা নেই। তো অনেকক্ষণ পেশাল ফেললাম, ভার করলাম, তো সবাই হয়তো বা মনে কষ্ট নিছেন। তো যাই হোক, মনে কেউ কষ্ট নিয়েন না। আমি চেষ্টা করলাম কাজগুলোকে একটু আপনাদের দেখানোর। আর একটা লাইন তো দেওয়া হয়ে গেছেন, এটা হলো হার্ড ডিস্কের লাইন।
এটা হলো হার্ড ডিস্কের লাইন। হার্ড ডিস্কের লাইনটা কোথায় যাবে? হার্ড ডিস্কের লাইন এই দুটো পয়েন্ট আছে, যে কোনো একটাতে আপনাকে দিলেই হবে, এটা কোনো বিষয় নয়। ঠিক আছে, এই কমপ্লিট। এখন এটা শক্ত হয়েছে, হ্যাঁ এই যে এখন 100% শক্ত হয়েছে। এখন যত জোরেই ফ্যান ঘুরুক আর কোনো প্রবলেম হবে না। প্লাস এই ফ্যানের তারটা আরেকটু সিস্টেম করতে হবে। হ্যাঁ সমস্যা নাই তো, ওটা যাওয়া যাবে, ওটা সমস্যা নাই। এটা শুধুমাত্র এই পিসির এইটুকুই দেখা যাবে, ওইভাবেই বসছি। এই এখন আমরা এটা লাইনটা আমাকে চেক করবো সব কিছু ঠিক আছে কিনা। তো আশা করি সব ঠিক আছে। তো এতক্ষণ কষ্ট দিলাম, মনে কেউ কিছু নিয়ে থাকলে মাফ করে দিয়েন। আর সবাই ভালো থাকেন। আর আমি আমার ফেসটা দেখাতে পারতেছি না, কারণ ঘরের মধ্যে কাজ করতেছি, অনেক গরম, যার কারণে শরীরটা আমার ঘামা ঘামা অবস্থা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।